করছেন নিপু। কেমন দেখছেন ঘরমুখো মানুষের চাপ মহাসড়কে, যেহেতু ঈদের ছুটির আজ প্রথম দিন, সেই হিসেবে এখন এই মুহূর্তে চাপ রয়েছে কিনা কোনো? বৃষ্টি আসলে সকালে কিন্তু এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকাটি বেশ চাপ ছিল। এখন যদি বলতে চাই, এখন একেবারেই চাপ নেই। অর্থাৎ যারা ঢাকা থেকে বের হবেন এবং ঢাকা প্রবেশ করবেন, দুটির ধারই কিন্তু একেবারে যানজটবিহীন, একেবারে নির্বিঘ্নে যেতে পারছে পরিবহনগুলো। আর যে পরিবহনগুলো পাশে লোকাল লেনগুলোতে দাঁড়িয়ে, এগুলো কিন্তু যেগুলো ক্যামেরাতে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু যাত্রী নেওয়ার জন্য অপেক্ষা করে আছেন। এগুলো কিন্তু চলন্ত কোনো মানে বাস না, সেগুলো যাত্রীর জন্য অপেক্ষা করছেন। কিন্তু এখন যাত্রী কিছুটা সংকট রয়েছে এই চন্দ্রাতে এই অবস্থায়। তো অর্থাৎ আমরা বলতেই পারি যে যাত্রীর জন্য অপেক্ষা করছেন পরিবহন। আর যে পাশের লাইনটি দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে যে ডাইরেক্ট লাইন, যেটি ঢাকা থেকে একেবারে উত্তরবঙ্গে যাবেন, যে লাইনটি সরাসরি, সেটি কিন্তু দেখতে পাচ্ছেন একেবারে নির্বিঘ্নে যাতায়াত করছেন পরিবহন। তবে একেবারে স্বাচ্ছন্দ্য নিয়েই কিন্তু এই মুহূর্তে যারা উত্তরবঙ্গে যাবেন, তাদের জন্য কিন্তু একেবারে প্রতিটি পয়েন্টেই, যেই পয়েন্টগুলো সকাল থেকে দীর্ঘ যানজট ছিল বা জটলা ছিল, সেটি কিন্তু এখন আর নেই। একেবারে পুরোদমে একেবারে নির্বিঘ্নেই, বিনা আটকাতেই কিন্তু তারা উত্তরবঙ্গের দিকে যেতে পারবেন। আরেকটি বিষয় জানিয়ে রেখি, আমরা কিন্তু আজকে এই চন্দ্রা এলাকা ঘুরে যেটি দেখেছি যে যেগুলো নামি দামি পরিবহন রয়েছে, সেগুলো পরিবহনগুলো, সবগুলো পরিবহন কিন্তু অফিস কিন্তু আজকে দেখছি বন্ধ করে রাখা হয়েছে। আমরা জানতে চেষ্টা করেছিলাম যে আসলে কী কারণে বন্ধ রয়েছে। তারা বলছিলেন ঈদের আগ থেকে অনলাইনে টিকিট বিক্রি করার কারণে এবার কিন্তু তারা এই এই পরিবহনগুলোর কাউন্টারগুলো বন্ধ রয়েছে, যার ফলে অন্যান্য যে পরিবহনগুলো, লোকাল পরিবহনগুলো রয়েছে, সেই পরিবহনগুলো তারা বেশি ভাড়া হাঁকাচ্ছেন, এমনটি অভিযোগ যাত্রীদের কাছ থেকে আমরা পেয়েছি। যদিও যাত্রীরা বলছেন যে 200 টাকার ভাড়া, কেউ কেউ 300-400 টাকা চাচ্ছে, কেউ বলছেন যে সরকার যে টাকা নির্ধারণ করে দিয়েছেন সেই ভাড়ার চেয়েও অধিক ভাড়া চাচ্ছেন, এমন অভিযোগ কিন্তু আমরা পেয়েছি। আমরা কিন্তু বাস পরিবহন শ্রমিক যারা রয়েছেন, তাদের সঙ্গে কথা বলেছি। তারা যেটা আমাদেরকে জানিয়েছেন, তারা বেশ কিছু অজুহাত দিচ্ছেন, কিংবা তারা তাদের পক্ষ থেকে বলার চেষ্টা করছেন যে তাদের যে পরিবহন যাচ্ছে সেটি তেলের সংকট রয়েছে, তারা তেল বেশি দামে কিনতে হচ্ছে, এরকম কিন্তু খুরা যুক্তি কিন্তু দিচ্ছেন। এই কারণেই তারা পরিবহনের ভাড়া বেশি হাঁকাচ্ছেন, এমনটি বলছেন। তবে একেবারে আমরা যেটা বলতে পারি যে নবীনগর চন্দ্রা যে হয়ে এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে পয়েন্টগুলোতে সকাল থেকে জটলা ছিল, সে এখন কিন্তু একেবারে নির্বিঘ্নেই যেতে পারবে উত্তরবঙ্গে।